জামালপুরে সরকারি আশিক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। 18 জুলাই শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জামালপুর জুড়ে আলোচনা শুরু হয়। শনিবার দুপুরে সর্বপ্রথম সাদিক হৃদয় নামে এক ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছাড়া হয়। অথচ সাদিক হৃদয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে লেখাপড়া শেষে স্ত্রীসহ মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলেও জানা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আগুন লাগার বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই জুলাই স্মৃতিস্তম্ভে আওয়ামী লীগেরা আগুন দিচ্ছে। সেই বিষয়ে আমরা কনসাল্ট ছিলাম এবং কি আমরা প্রতিনিয়তই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ স্থাপন করেছি এবং কি তাদেরকে বলেছি এই ধরনের ঘটনা ঘটতে পারে, আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব দৃশ্যমান কোনো পদক্ষেপ নেন। কিন্তু আমরা দেখতে পারলাম যে গতকাল আজ রাত ভোর রাতে আওয়ামী লীগের দোসররা বাইকে এসে আমাদের এই জুলাই স্তম্ভে আগুন দিয়েছে। ফজরের নামাজের পর আমাদের জামালপুর জুলাই স্মৃতিস্তম্ভ, যা সরকারি আশিক মাহমুদ কলেজ প্রাঙ্গণে অবস্থিত, এই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড করা হয়। আমরা ভোরের বেলায় আল সাদিক হৃদয় নামে একটা পেজ থেকে সর্বপ্রথম এই পোস্টটা দেখতে পাই। এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পেজগুলো থেকে এটা পোস্ট করা হয়। তো এই দিক থেকে আমরা ড্যাম শিওর যে আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের নেতাকর্মীরা এই কাজটা ঘটিয়েছে। 71-এর ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। আমরা 24 জুলাইকে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। এটা আমাদের আবেগ, এটা আমাদের নিয়ে সামনের দিকে আগাতে হবে। এই ধরনের কাজ যেন আর দ্বিতীয়বার না ঘটে তার জন্য প্রশাসনের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক দায়িত্বটা পালন করুন। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম। তবে এই ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।